আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে মাশরুমের স্পঞ্জ তৈরি করতে হয়। কাঠের গুঁড়া চালনা দিয়ে চেলে নেওয়া হয়েছে। গমের ভুসি এটা কি অনুপাতে দেন আপনারা? এগুলা কাঠের পরিমাণ যা হবে কাঠের গুঁড়া তার অর্ধেক হবে হচ্ছে গমের ভুসি। ধানের চিটা পরিমাপ 300 গ্রাম। অর্থাৎ 9 কেজি কাঠের গুঁড়ার জন্য 4.5 কেজি কি দিলেন আগে? কাঠের গুঁড়া 9 কেজি কাঠের গুঁড়ার সঙ্গে গমের ভুসি 3.5 কেজি, ক্যালসিয়াম কার্বনেট গ্রাম ধানের চিটা আর 25 গ্রাম চুন। মিক্সার তুমি করো। এখন এইগুলো সব একসাথে মিক্সার করে নিতে হবে। এমনভাবে মিক্সার করবো যাতে সবগুলো একত্রে মিশে যায়। শেষ হয়ে গেছে, এখন আমরা পানি দেব। আর এগুলো যত পরিমাণ শুকনো থাকবে তত পরিমাণ পানি বেশি হবে। আমাদের পানি মিশানো যখন হয়ে যাবে তখন এক পর্যায়ে এরকম আমরা চিবি দেবো। চিবি দেখতে এগুলোকে মুঠ হয় কিনা, অর্থাৎ দলা হয় কিনা। যদি দলা হয় তার মধ্যে হ্যাঁ পানি হয়ে গেছে। আর একটা সবচেয়ে সহজ হচ্ছে কিছু নিয়ে 2 আঙুল দিয়ে এভাবে আর কি টিপতে হবে। তো দেখার পর হবে যে এখানে পানি আছে কিনা সেটা দেখতে হবে। যদি পানি থাকে তো হ্যাঁ হয়ে গেছে। আর আমরা এমনভাবেই করবো যাতে হাতের তালু যাতে ভিজা না থাকে। আমাদের কিন্তু ভিজা নেই, অতএব আমাদের এটা মিক্সার হয়ে গেছে। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।